নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নাড়ু বানানো হবে। 2 কেজি বেসনের দিদিভাই যে মাখছে বেসনটা এখন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আর নারকেলের নাড়ুও বানানো হবে। বেসনটাকে শক্ত করে মাখতে হবে, আর টানা ছাকার আছে সেটাই করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। তারপর এগুলোকে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা তেল দেওয়া হয়েছে, একটু বেশি তেল দেওয়া হয়েছে। এখন দেখুন কেমন করে টানা ছাঁকা হচ্ছে। আমাদের একটু বেশি করা হচ্ছে, তাই বেশি করে তেল দেওয়া হয়েছে, বেশি করে গুড় যেমন করবেন তার ডবল গুড় দিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সব ছাঁকা হয়ে গেল এগুলো। এখন নারকেল নাড়ু করে নেওয়া হচ্ছে। গুড়ের হবে আজকে। গুড়কে ফুটিয়ে চটচটে করে নিতে হবে। তারপর নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছে।
এখন দেখুন কড়া বসানো হয়ে গেছে, গুড়ের রসটা হবে। রস বলতে যেমন নারকেল নাড়ু বা তিল নাড়ু করেন চটচটে করে আঠার মতন, সেই রকম করে নিতে হবে। দিদিভাই গুড় ফুটিয়ে পাক করে নিচ্ছে আর আমরা নারকেল নাড়ুগুলো এখন পাকিয়ে নিচ্ছি। নারকেলের নাড়ুগুলো খুব সুন্দর পাকানো হয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। যখন দেখবেন আস্তে আস্তে আঠার মতো চটচটে হয়েছে, তারপর আস্তে আস্তে এই টানাগুলো দিয়ে দিবেন অল্প অল্প করে। নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, তারপর পাকিয়ে নিতে হবে। তাড়াতাড়ি পাকাতে হবে, তা নাহলে টেনে যাবে, পাকানো যাবে না। রাখতো নাকি ঠিক হয়ে গেছে তো। গোড়া একবার খুব সুন্দর হয়েছে, গোড় খারাপ হয়নি। এখানেও এইটাও হবে, এটাও ভালো হবে, এটাও চটচটে ভালো হবে। ছোট হলে এক কড়া হয়ে যেত বলছি, যে এটা কম হয়ে গেল তো। এবারে পাকাতে হবে কত হয়ে যাচ্ছে, এনে দিবে এটা গুলো কেউ পাকাতে পারতো, গুড় থাকতো একটু। হ্যাঁ এগুলো ঝরঝরে হয়ে গেছে, ঝরঝরে হয়ে যাবে এগুলো, এটা পাকানো একটু কষ্ট। যাচ্ছি না ভাবরে কয়েন বলে পাকাচ্ছি, গোটা বস করে যাবো। হ্যাঁ এখন দিয়া হয়নি বলে কায়দা, একটু ঝরাবা ঝুরি গুলো যদি কেউ বর্ধমান রাস্তাটা কম নাকি বাবারে 75 কিলোমিটার, আমরা দেনাই দিকে 1 লোকে চলে গেলি তো রাস্তা 150 কিলোমিটার রাস্তা, জামতলা মোড়ে উঠে গেল।
আপনারাও সহজে বানিয়ে ফেলুন বাড়িতে, খুব সুন্দর হয়েছে। নাড়ুগুলো খুব সুন্দর খেতে হয়েছে, পুরো দোকানের মতন, দোকানের থেকেও নরম। দোকানে একটু শক্ত শক্ত করে অনেক দিন থাকে, এটা খুব সুন্দর নরম হয়েছে, অনেক দিন থাকবেও। এই পর্যন্তই দেখালাম, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন।